হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 15 মার্কসের জন্য আর 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কস ও 15 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 15 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের মতবাদ লেখো। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান আলোচনা করো। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, আইন কাকে বলে? আইনের উৎসগুলি লেখো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই 6টি প্রশ্ন মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা লেখো। অধিকারের সংজ্ঞা দাও। অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। 3টি প্রশ্ন মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ লেখো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। মডিউল 1 থেকে 6টি প্রশ্ন, মডিউল 2 থেকে 6টি প্রশ্ন, টোটাল 12টি প্রশ্ন তোমরা 15 মার্কের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 15 মার্কসের সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 আর মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি টিকাধর্মী হিসাবে আসতে পারে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। ক্ষমতা কাকে বলে? কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। রাজনীতির আধুনিক অর্থ লেখো। প্রতিরোধের অধিকারটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কসের জন্য টিকাধর্মী হিসাবে দেখে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জাতির ধারণা লেখো। আইনের উৎসগুলি লেখো। প্রশ্নটি 15 মার্কসের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু দেখে নিয়েছো। স্বাধীনতা রক্ষা কবচ সম্পর্কে টিকা লেখো। সাম্য কাকে বলে? রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা, এটিও কিন্তু 15 মার্কসের জন্য রয়েছে। এই প্রশ্নগুলি টিকাধর্মী হিসেবে 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 মার্কসের জন্য টিকাধর্মী হিসাবে লাস্ট প্রশ্ন কি রয়েছে? স্বাধীনতার ধারণা সম্পর্কে টিকা লেখো। রলসের ন্যায় তত্ত্ব, এই প্রশ্নটিও কিন্তু 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক গণতন্ত্র, নাগরিকতা অর্জনের উপায়, এই প্রশ্নগুলি তোমরা 5 আর 15 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, কারণ বিগত বছরগুলিতে আমাদের দেওয়া সাজেশনে সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছিল। তাই আশা করা যাচ্ছে এবারেও তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, ভালো মার্কসও তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। তাই তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এক্সাম রিলেটেড আপডেট, রেজাল্ট রিলেটেড আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।